গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো ব্রেকফাস্টে চলে এসেছে। এখানে রয়েছে বাটার টোস্ট, কফি, বয়েলড এগ, নেক্সট হচ্ছে পুরি আর সবজিটার মধ্যে আলুর দম রয়েছে। তো খুব সুন্দর, যেমন লুচিটা করেছে খুব সুন্দর সফট, আর আলুর দমটাও ফাটাফাটি খেতে। তো আরও অনেক কিছু আইটেম আছে, সেগুলো তোলা হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু দীঘা। তো আজকে আমি এখন দীঘার থেকে আজকে মর্নিং শুরু হচ্ছে, যদিও অনেকটা বেলায় তোমাদের সাথে শুরু করলাম। তো সকালবেলা খুব সুন্দর ওয়েদার ছিল। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম কি ব্রেকফাস্ট হয়েছে, কেমন টেস্ট, কি আছে না আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন আমি আর মাম্মা একটু বসেছি খেলতে। সেই এখন যে বলগুলো বলছে নাকি কাঁটা লাগা বল, বেশ সুন্দর সেই বল নিয়ে এখন খেলতে বসেছি। আলো জ্বলছে এবং খুব সুন্দর বলটা। তো একটু পরে আবার ইচ্ছা আছে একটু বেরোনোর, যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর ট্রেনের ইনফরমেশন সমস্ত কিছু দেওয়া হয়েছে, তো সেগুলো চেক করে নিও, তাতে তোমাদের সুবিধা হবে যে ট্রেনের কি আছে না আছে, কিভাবে তোমরা আসতে পারবে, সবকিছুই তোমরা দেখতে পাবে। এবং কোন প্ল্যাটফর্মে বা কোন স্টেশনে কতগুলো স্টেশন থামে, তার টাইমিং, সমস্ত কিছু সুন্দর করে আমি শেয়ার করেছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু আমি সুন্দর করে শেয়ার করেছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো খেলছে মামা, বলটা দেখিয়ে দাও একটু। ও বলে হাই। তো এখন চলে এসেছি আমরা লাঞ্চে। তো দেখো এখানে প্লেন রাইস নিয়েছি আর মাটন রোগান জোস নিয়েছি, তার সাথে রয়েছে স্যালাড। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলো, অনেকক্ষণ বাদে এবার আমাদের এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন 7টা প্রায় বাজে। তো এখন একটু বেরোবো, আর তাহলে চলো বাইরে গিয়ে আবার দেখা। চলো টাটা। হ্যাঁ, তো চলো এরপরে আমার বাইরে গিয়ে সি বিচের কাছে দেখা হচ্ছে। দেখো এখন বেরোলাম বাইরে, আর কোথায় যাচ্ছি কি করছি। রাতটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানেই শুধু দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে, কারণ আমাদের নিউ দীঘার থেকে আর ওল্ড দীঘায় যাওয়া হয়ে ওঠে না। তো আজকে ইচ্ছা আছে একটুখানি ওল্ড দীঘায় যাওয়ার। তো দেখি গাড়ি ফাড়ি কি পাই। তো চলো, আলটিমেটলি পেয়েছি। তো এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘাতে, আবার দেখা হচ্ছে। একটু হাওয়া যে রয়েছে দেখছি, হাওয়াটা কিন্তু এমনি নেই, মানে গাড়ি চললে একটু হাওয়াটা লাগছে। তো চলো, অনেকদিন পরে ওল্ড দীঘা যাচ্ছি, ওখানে কি আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওল্ড দীঘায় ঘুরে আসি। তো আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। তো দেখো এখানে প্রচুর ভিড় রয়েছে আর প্রচুর দোকানপাট রয়েছে। দেখো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর দোকানপাট রয়েছে, বেশ ভালোই। ওইখানকার মানে নিউ দীঘাটা যেরকমভাবে করেছে, তার থেকে ওল্ড দীঘাতে দোকানগুলো একটু অন্যরকম করেছে, মানে সিস্টেমেটিক সাজানো দোকান বলা যায়, যেটা সুপার মার্কেট যেরকম হয় সেরকম টাইপের দোকানগুলো খুব সুন্দর। আর যে সিস্টেমে রয়েছে, যেটা নিউ দীঘাতে যে সিস্টেমটার মধ্যে নেই, সেটা দেখতে পাবে। দাঁড়াও, দেখো কি সুন্দর দোকানগুলো দেখছি, কি সুন্দরভাবে পুরো একটা এর মধ্যে, আর পরপর দোকানগুলো রয়েছে, খুব সুন্দর সিস্টেমে রয়েছে, মানে যেমন সুপার মার্কেট হয় সেরকম টাইপের একটা মার্কেট এরিয়া। এটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে সিস্টেম রয়েছে। তো এখানেও দেখো এই পাশেও রয়েছে সিটেল মার্কেট, খুব সুন্দর জায়গাটা। দেখো এখানে তো এরকম গাড়ির ব্যবস্থা আছে, খুব সুন্দর জায়গাটা, সুন্দর। দেখো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। মা হ্যাঁ, এখানকার মার্কেটটা বেশ সুন্দর সিস্টেমে সাজানো, খুব সুন্দর লাগছে।
কাছে, নিউ দীঘাতে যেমন অনেকটা দূরে, এটাতে অনেক কাছে। আর দেখো এখানে ওই বাচ্চাদের গাড়িগুলো চলছে, এখানে কিছু স্টল বসেছে, আর একদম সমুদ্র কাছে। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো তবু ফ্ল্যাশ দেখো, একদম দেখো সমুদ্রটা পুরো কাছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো, আরো কিছু দেখায়। তো দেখো এখানে অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখো এখান থেকে সমুদ্রটা এত কাছে, এত ভালো লাগছে। আর বিশেষ করে তার বর্জনটা মানে এত ভালো লাগে সমুদ্রের এটা। তো চলো, এখানে প্রচুর প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। এর আগে আসিনি ওল্ড দীঘাতে, যতবার এসেছি ততবারই নিউ দীঘাতেই ঘোরা হয়েছে, কিন্তু সত্যি খুব মিস করছি আজকে, মনে হচ্ছে কেন আসিনি এর আগে। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর সাজানো জিনিস রয়েছে। তো চলো এখানে কিছু জিনিস একটু দেখি। এখানে দেখি বাঘ আছে কিনা। মিয়াও, বাঘ আছে? ছোট না বড় আছে? আর কিছু সেরকম আরো নেওয়ার মতো নেই। তো দেখি এখানে সেরকম কিছু পাওয়া গেল না, মানে নিউ দীঘা থেকে এখানে বেশি ভিড় আছে। দেখো এখানে কত রকমের সব মাছ রয়েছে, অক্টোপাস, কাঁকড়া সব রয়েছে। বাজার দোকান, খাজার দোকান। দেখো এখানে কি সুন্দর একটা পার্ক মতো রয়েছে, দেখো খুব সুন্দর দেখেছে, এখানটা পার্কের মতো করেছে, বিশ্ব বাংলা পার্ক। তো চলো দেখি। আর এখানে গাড়িগুলো বলছিলাম, গাড়িগুলো বলছে 5 রাউন্ড যাবে, ছোট জায়গা সেজন্য 50 টাকা করে। দেখো ওল্ড দীঘাটা এত ভালো লেগেছে সত্যি, এবার আসলে কিন্তু ওল্ড দীঘাতে আসবোই বা ওল্ড দীঘাতেও থাকার চেষ্টা করবো। খুব সুন্দর লাগছে ওল্ড দীঘাটা, এত সুন্দর সবটা সাজানো গোছানো রয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে খাবার জিনিসের প্রচুর জায়গা রয়েছে। দেখো এটা একটা ছবি তুলি। মামা এটা টাকা মা, হাই। যা, গাড়ি বন্ধ হয়ে গেছে, যা গাড়ি আর চলছে না। এই তো গাড়ি চলছে, আবার হয়ে গেল। যা, আর চলছে না গাড়ি, যা যা। দেখো আমাদের আজকে ওল্ড দীঘা কমপ্লিট হয়ে এবার আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে পুরো ঝাউবন, একদম পুরো অন্ধকার নিচ্ছি। তো কালকে বেরোবো ভাবছে, তার জন্য গাড়ির একটা কথা হচ্ছে। তো চলো সেটা কথা বলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। তো দেখো এখন আমরা ফিরে এসেছি হোটেলে। ওল্ড দীঘায় গেছিলাম আজকে, তো খুব ভালো লেগেছে। ওল্ড দীঘাটা খুবই ভালো লেগেছে, বেশ প্রপার মেনটেইনড আর পরিষ্কার করা হয়েছে। তারপরে দোকানপাটগুলো খুব সুন্দর, সব কিছু খুব ভালো। নিউ দীঘাটাও ভালো, কিন্তু একটু মানে আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটু অভাব আছে, বা দোকানপাটগুলো একটু মানে সিস্টেমে নেই, তো লাইট ঠিকঠাক নেই। সেই তুলনায় বলবো ওল্ড দীঘাটা খুব সুন্দর, খুব সুন্দর করেছে। তো যারা নিউ দীঘায় আসবে থাকবে তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে যেন, তো অবশ্যই আমি রেকমেন্ড করবো যাতে প্রত্যেকে একবার হলেও ওল্ড দীঘাতে যায়। ওইখানে যে বাচ্চাদের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো খুব সুন্দর, অনেক সস্তাতে বলবো, কারণ অনেকটাই রাস্তা ঘোরাচ্ছে, তাতে নিচ্ছে 50 টাকা করে। আর এখানে যেটা ঘোরাচ্ছে সেটাও অনেকটাই ঘোরায়, কিন্তু 100 টাকা করে, মানে 100 টাকা তোমাকে দিতেই হবে। আর ওইখানে তুমি যদি চাও তাহলে 50 টাকাতেও তুমি ঘোরাতে পারবে, কারণ বাচ্চাদের একদিন বা একবার ঘোরালেই তো হবে না। এবার তুমি যদি 2 দিন থাকো, তোমার 2 দিনই ঘোরাতে হবে, এরা তো ব্যাপারই থাকে। তো সেই তুলনায় বলবো যে ওল্ড দীঘাটা অনেক বাজেট ফ্রেন্ডলি এবং খুব পরিষ্কার, আর প্রচুর লাইট রয়েছে, প্রচুর জিনিস, প্রচুর কিছু খাবার আইটেম বলো, এমনি দোকানপাট যেগুলো তোমার আইটেম বিক্রি হচ্ছে সেগুলো বলো, প্রচুর প্রচুর সুন্দর। জায়গাটা খুব
মেনটেন বলবো। আর তারপরে মানে দেখছি মাঝে মাঝে এসে এসে সব ক্লিন করছে, মানে রাস্তাটা ঝাড় দিচ্ছে, খুব ভাল লেগেছে। তবে হ্যাঁ, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ওই যাতায়াতের ব্যাপারটা একটুখানি আছে যে টোটো ভাড়া করে করে যেতে হবে। আর এমনি ভাড়া তোমার হচ্ছে মানে 20 টাকা করে না, এরকম 15 টাকা করে নিচ্ছে। এবার এক একজনের কাছে আবার এক এক রকমের দাম নিয়ে নিচ্ছে। কেউ বলছে যে এরকম ভাবে যাবো না, তো তার জন্য গাড়ি ভাড়া মানে পুরো বুক করে যেতে হবে, এই সমস্ত কিছু ব্যাপার থাকে। যাই হোক, কিন্তু বলবো খুবই ভালো। তো অবশ্যই তোমরা ঘুরে এসো, সেখানে খুব ভালো লাগবে। তবে ইচ্ছা আছে এর পরের কোনো সময়তে ওল্ড দীঘাতেও একটু থাকার চেষ্টা করতে। তো চলো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো এবার মামাকে খাওয়াবো, আমরা ডিনার করব। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা নতুন আমার ব্লগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো এখানেই টাটা। কালকে আবার দেখা হবে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। কালকে ইচ্ছা আছে আমাদের এখানে একটু সাইট সিন করতে, তো সেইখানে যাব, গিয়ে তোমাদের সাথে সেখানে সবকিছু শেয়ার করব। তো আজকের মতো এখানে টাটা। টাটা করো।